আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কম্পিউটারে টাইপিং শিখব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বে যেমনভাবে হাতে লেখার প্রয়োজন সুন্দর হওয়া, তেমনিভাবে এই কম্পিউটারে টাইপিং করতে পারা আরও বেশি প্রয়োজন। কথা বুঝে আসছে? কম্পিউটার যদি টাইপিং জানা থাকে তো মোটামুটি প্রায় সব কাজে কী হয়ে যায়, কম্পিউটারের মাধ্যমে হয়ে যায়। আপনি দেখেন, যখন আপনি কম্পিউটার টাইপিং শিখবেন জানা থাকবে, নিজে যদি কম্পিউটার থাকে তাহলে সেটা ভালো, আর যদি নাও জানা থাকে তাহলে এই কাজ জানা থাকার কারণে এখন সকলের কাছে কিন্তু একটা কি থাকে, মাল্টিমিডিয়া সেট থাকে থাকে না, বড় মোবাইলগুলো, এগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু কী করতে পারবেন, কাজ করতে পারবেন। একটা প্রশ্ন করতে হবে, কথার কথা, এই প্রশ্নটা আপনি যদি কম্পিউটার করেন অল্প সময় হয়ে যাবে হাতে লেখার তুলনায়, আবার যদি মোবাইলের জন্য অল্প সময় হয়ে যাবে। কিন্তু এই কষ্টটা যদি আপনি হাতে লেখেন, এটাকে আবার আরেকজনের কাছে দিতে হবে কি করার জন্য, কম্পিউটিং করার জন্য, কম্পিউটার লেখার জন্য, তাই না? বারবার সময় যাবে না। এই জন্য আপনাদের কী করতে হবে, কম্পিউটার লেখা শিখতে হবে, এটা খুব প্রয়োজন। এবং লেখাটা শুধু শিখলে হবে না, খেয়াল করেন যে আজকে দেখা যায় বাচ্চাদের কাছে কি দেওয়া হয়, কম্পিউটার দেওয়া হয়, তাদেরকে মনিটর না করার কারণে, তাদেরকে গাইডলাইন না করার কারণে সমস্যাটা কী হয় জানেন? আগে কম্পিউটার পায়ে ওরা দেখে ছোটো বাচ্চারা শিবা, কার্টুন ইত্যাদি, পরবর্তীতে একটু বড় হতে না হতে তাদের সামনে চলে আসে ইউটিউব, ইউটিউব থেকে নানান ধরনের জিনিস দেখা শুরু করে, পরবর্তীতে ইউটিউব থেকে আর ভালো জিনিস দেখে না পরে শুরু করেছে ইন্টারনেট চালানো, ইন্টারনেট চালানো। আর ইন্টারনেট যখন চালায় তখন নেট চালাতে যায়, নেট জগতে নিজেকে নষ্ট করে ফেলে, একেবারে জীবনটা শেষ করে ফেলে, নিজেদের জীবন যৌবন সব শেষ করে ফেলে এই কম্পিউটারের মাধ্যমে। এই জন্য আপনার যদি কম্পিউটারে ভালো দিক আছে, কম্পিউটারে কি দিক আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা কি, যে আমাদের যেটা কাজের প্রয়োজন, নিত্য নতুন প্রয়োজন, সেই কাজগুলো শেখা। আর খারাপ জিনিসটা কি, আমি যদি আপনি যদি এই কম্পিউটারের মাধ্যমে নেট জগতে চলে যাই আর নেটের মধ্যে যদি অসৎভাবে সময় দেয় তাহলে আমার জিন্দগি শেষ। কথা বুঝে আসছে? আর একটা কথা মনে রাখতে হবে, এই কম্পিউটারের বিষয়টা এটা জেনারেল ছাত্ররাই পাবে এটা শুধু তা নয়, বরঞ্চ এটা সর্বক্ষেত্রে এখন মাদ্রাসা লাইনেও কম্পিউটার খুব প্রয়োজন হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে এখন কি রয়েছে, কম্পিউটার। সমস্ত হিসাব নিকাশ কোথায় হয়, কম্পিউটার মাধ্যমে হয়। কথা কি বুঝতে আসছে? আর কম্পিউটারে সমস্ত ভাষা পাবে, সব ভাষায় কি করা যায়, লেখালেখি করা যায়। আচ্ছা, এই জন্য আপনি যখন অল্প বয়স যখন অল্প থাকে, মানুষের দেমাগ মেজাজ এদিক সেদিক বেশি ঘোরাফেরা করে, শয়তানে ঘোরায়। কোন দিকে ঘোরায় বলে তো দেখি, কোন দিকে ঘোরায়? মোবাইলের দিকে, অসৎ কাজের দিকে। ঠিক আছে কথা? মোবাইল আপনাকে কোন দিকে নিয়ে যায়, অসৎ কাজের দিকে প্রথমে নিয়ে যায়, ঠিক না? এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথম মাইন্ডটা সেট আপ করে নিতে হবে, দেমাগকে শুদ্ধ করে নিতে হবে যে আমি কি করবো এখন, কোথায় লেখালেখি করবো। যখন লেখালেখি করবো বস ওইখানে ঢুকে যাবো। কথা বুঝতে আসছে? যখন আমরা লেখালেখি করবো কি করবো, ঢুকে যাবো। তো লেখালেখি যদি ঢুকি তাহলে প্রথমে আমাদের করণীয় হলো কি করতে হবে, মাইক্রোসফটের ওয়ার্ড যেটা আছে, ওয়ার্ড ঢুকতে হবে। এটা আমরা ডকুমেন্ট থেকে দিতে পারি পেজটা, যেমন এই যে আমরা একটা পেজ বের করেছি। আচ্ছা, পেজ বের করার পর আমি কি লিখবো, এখন কোন ভাষায় লিখবো। কথা বুঝতে আসছে? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন? শুধু ওদিক তাকাই থাকিয়ে না, এদিকে কিছু নাই। ওদিক তাকালে বুঝতে যারা কি পড়তেছে না, চেহারা দেখাইতেছে। কথা বুঝতে আসছে? আমাদের কাজকে কি করতে হবে, যেটা লিখবো সেদিকে যেতে হবে, মাইন্ডটাকে সেট আপ করে নিতে হবে। কারণ আমি কথা আমি লিখবো, একটা প্রশ্ন লিখবো বা একটা অ্যাড্রেস লিখবো, যা কিছু লিখবো। এই জন্য আমার কি করতে হবে, প্রথম যে কম্পিউটার আমি শিখবো, শেখার জন্য আমার প্রথম কম্পিউটার আমাদের লাগবে কি জানেন, আগে যেহেতু কিবোর্ডের ভাষা, মূল ভাষা হলো ইংরেজি, তাহলে ইংরেজিটা আমার ভালোভাবে জানা থাকা দরকার লেখালেখি। পরবর্তীতে আমার যেহেতু জাতীয় ভাষা, আমার ভাষা কি বলেন, আমার ভাষা বাংলা ভাষা। পরবর্তীতে আমি কি করবো, বাংলা ভাষা শিখে নিব কিবোর্ড। তারপরে হলো আমার যেহেতু মাদ্রাসা লাইন লেখাপড়া করি, আমাদের উর্দুরও প্রয়োজন আছে এবং কিসের, আরবিরও কি আছে প্রয়োজন, সবগুলো এখানে আছে, একটা ছিল ইনশাআল্লাহ। প্রথম আসে যেহেতু আমরা ইংরেজি, এখানে কি কিবোর্ডের মূল ভাষা কি ইংরেজি, তাহলে আমরা আসেন ইংরেজি শুরু করি। ইংরেজি শুরু করার জন্য প্রথমে কাজ কি আপনার, এই দেখেন, প্রথমে কাজ হইল এই যে আমরা যাচ্ছি উপরে যে কি আছে, ভাষাটা আছে, ল্যাঙ্গুয়েজ, এইখানে আপনার সাধারণত ইংরেজি দেওয়া থাকে। যদি অন্য ভাষায় থাকে তাহলে আপনার চাপ দিলে কি চলে আসবে, ইংরেজি
চলে আসবে। কথা কি বুঝে আসছে? আর বাংলার জন্য বাংলা সেট আপ করা থাকে, কিন্তু অন্য অন্য ভাষা ইংরেজির সাথে সাইড করে কি করতে হয়, নিতে হয়। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে ইংরেজি ইংরেজি নেওয়ার পরে আমি লেখা শুরু করব। লেখার জন্য আমার সবচেয়ে যেটা প্রয়োজন হবে, হ্যাঁ, কিবোর্ড গুলো কি করা মুখস্থ করা। কিবোর্ড মানে এখানে কোনটা কোন জিনিস ধরবো কিভাবে, আমি কিবোর্ডটা ধরবো কিভাবে, ধরবো কোথায় ধরার কথা ছিল বলেন? হ্যাঁ, ট্রায়াঙ্গল, বাম হাতে ট্রায়াঙ্গল কোথায় বসবে? এতে। পরে কি এস, পরে কি টি, পরে কি এফ। সকলে দর্শন ধরেন, কিবোর্ড ধরেন, দর্শন কিবোর্ড নেন। আচ্ছা, দর্শন পরে হ্যাঁ ইয়ার ডান হাতে ট্রায়াঙ্গল কোথায় যাবে? এল এ। পরেরটা কি কে, পরে সাদা আঙ্গুলি এইচ। এখন লেখা শুরু করবো। এখান থেকে কি করব? লেখা শুরু করব। আমি যে লিখবো, প্রথম প্রাথমিক অবস্থা দেখবেন একটা চিন্তা করে লিখতে হবে। দেখেন এস লিখলাম, পরে আমার চিন্তা করতে হবে এল কোনটা, পরে এল লিখলাম, পরে আমার চিন্তা করতে হবে কিউ কোনটা, হ্যাঁ, এই যে কে, ইত্যাদি ইত্যাদি। কথা কি বুঝে আসছে? কিন্তু যখন আপনি এটা বারবার লেখা শিখবেন, এ এস এ এস এ এস এ এস জি এফ এ এস জি এফ, পরে কি এল কে জে এইচ এল কে জে এইচ এ এস জি এফ এল কে জে এইচ এল কে জে এইচ, যখন নাকি এভাবে মনে করে করে বারবার লিখবেন, লেখার কারণে কি হয়ে যাবে বলে, লেখার কারণে আপনার ওই টাইপিংটা হাতে চলে আসবে। কথা বুঝতে পারছেন? এরকম যে আপনার এখন যদি চেষ্টা করেন, আমি যদি বলি যে আপনি 5টা শব্দ লেখেন, ওয়ার্ড লেখেন, আপনি 5টা ওয়ার্ড লিখতে প্রায় 1 মিনিট চলে যাবে, বুঝলেন না? হ্যাঁ, যাবে না? দেখেন কথা কথা রাকিব লিখতে যান, দেখেন আর পরে চিন্তা করবেন এ কোথায়, পরে কে, পরে আই, পরে কি এই যে বি, ঠিক আছে, এই যে লিখলেন বি, কি হইলো? রাকিব হইলো। দেখেন লিখতে লিখতে সময় চলে এসেছে কোথায়, কয় মিনিট? প্রায় 1 মিনিট, 5টা ওয়ার্ড দিন। কিন্তু আপনার 5টা ওয়ার্ড লিখতে হবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে না বলা বলতে 2 সেকেন্ডে আমরা 5টা ওয়ার্ড লিখতেই হবে। কথা কি বুঝতে আসছেন? তাহলে আপনি কি করতে পারবেন? লেখা আগাতে পারবেন। এইভাবে যদি আপনি লেখেন তাহলে আপনার দিন দিন উন্নতি হবে। এখন দেখা যায় বাচ্চাদের সামনে কম্পিউটার দেওয়া হয়, যে আমাদের অনেক বাচ্চা আছে, আমরা পরিচিত যাদেরকে চিনি অনেকে, খেয়াল করেন যে তারা 2 বছর 3 বছর তাদের হাতে কম্পিউটার, একটা যদি প্রশ্ন করতে দেওয়া, একটা যদি অ্যাড্রেস দেওয়া হয়, তাহলে কি পাবে না তারা? কারণটা কি? তার মাইন্ডটা ভালো কাজে লাগাই নাই। বাচ্চাদেরকে কম্পিউটার শেখানো মানে তাদের সামনে দিয়ে দিলাম, আর তারা গজল শুনলো, পরে কি শুনলো, এই কোরআন তেলাওয়াত শুনলো। বাচ্চারা কি শুধু গজল কোরআন তেলাওয়াত দিয়ে শুনে বলে? থাকে না। এগুলো কই যায়? আস্তে আস্তে দেখা যায় শিবা দেখে, কার্টুন দেখে, আস্তে আস্তে দেখা যায় এগুলো করতে করতে তার একটা চরিত্রিত চিন্তা চলে আসে। যখন বড় হতে থাকে, উঠতি বড় হয়ে তখন গান শোনার মনোভাব চলে আসে। গান শোনার পরে কি হয়? ওর মুভি দেখার মনোভাব চলে আসে। তারপরে কি হয়? ইন্টারনেট চালার মনোভাব চলে আসে। যার কারণে নিজের জীবনটা কি হয়ে যায়? একেবারে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা জীবনটা নষ্ট করবেন না। ঠিক আছে তো? হ্যাঁ, প্রথমে লেখার চেষ্টা করবেন, লেখার আগে টাইপ করার চেষ্টা করবেন। খুব দ্রুত দ্রুত কিছু লেখার কি শিখাই দিলাম, আপনাদেরকে নিয়েও শিখাই দিলাম। কথা বোঝা যাচ্ছে? এখন আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে এই লেখাগুলো কেমনে বড় করবেন, কেমনে ছোট করবেন, কেমনে লাইন করবেন, কেমনে আন্ডারগ্রাউন্ড করবেন, কেমনে কি করবেন, এগুলো আস্তে আস্তে আপনাদের কি করা হবে, শেখানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কম্পিউটারের মাধ্যমে ভালো কাজ করার তৌফিক দান করুন।